নমস্কার বন্ধুরা, কমলা ব্লকের পক্ষ থেকে 43 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি দুপুরে রান্না করছি পটল ভাজার মাছের ঝাল। তো আমি এখন মাছটা সমড়েছিলাম, মাছটা আমার সমড়ানো হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে নেব, তারপরে পটল ভাজা করব। আর আজকে যে মাছের তরকারিটা করব, নদীর চুনা মাছের তরকারি। আর এখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে যে আমি রান্না করব আগে থেকে জগাড় কুটে রেখেছি, সেগুলো আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। তো আমি আলু আর উচ্ছা দিয়ে মাছের ঝাল করব। দেখো, এখানে আলু আর উচ্ছা কুচিয়ে রেখেছি। আর দেখো উচ্ছাটা কত সুন্দর সবুজ, আর এই উচ্ছাটা আমাদের বাগানের উচ্ছা। আর এবার দেখাচ্ছি তোমাদের পটল। আর দেখো, পটলটা আমি লম্বা লম্বা করে কুটে রেখেছি। তো আগে থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আগে থেকে পটলে লবণ আর হলুদ মাখিয়ে দিলে পটলটা ভাজতে ভালো হয়, আর লবণটা ঢুকে গেলে খেতেও খুব সুন্দর হয়। আমি পটল ভাজার জন্য কড়াতে এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি পটলটা উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটল ভাজাটা এখন আমি কড়াই উঠিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো আমি নামগুলো নেব। তার সাথে বেশ কিছু তোমরা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছিলে, সেগুলো এখন আমি বলবো। প্রথমে কমেন্ট করে বলছিল সুমি কিচেন দিদিভাই, কমেন্ট করে বললো, দিদিভাই তোমার বাড়ি কোথায় বললে তাহলে একটু ভালো হতো। দিদিভাই, আমার বাড়ি বকখালির আগে 8 মাইলের কাছাকাছি। আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। আর দীপু দাদাভাই কমেন্ট করে বললো, কমলা তোমার বিয়ে কত বছর হয়েছে একটু বলো। দাদাভাই, আমার বিয়ে 4 বছর মতন হয়েছে। আর প্রীতি দিদিভাই কমেন্ট করে বললো, তুমি কোন ফোনে ভিডিও করো দিদিভাই? দিদিভাই, আমি স্যামসাং মোবাইলে ভিডিও বানাই। আর বেহালা থেকে শ্যামলী দিদিভাই কমেন্ট করে বললো, দিদিভাই তুমি আমার বাড়িতে আসো, তাহলে আমি খুব খুশি হব। না দিদিভাই, আমি তো এখন যেতে পারবো না, কারণ এখন বাড়িতে অনেক কাজ, আর আমি এত দূর কোনোদিন যাইনি। আর অপরাজিতা দিদিভাই কমেন্ট করে বলল, বোন তোমার সাথে কথা বলবো কি করে? দিদিভাই, আমার ইনস্টাগ্রাম কমলা ব্লগ নামে খোলা আছে, ওখানে গিয়ে যোগাযোগ করলে আমি কথা বলবো। বন্ধুরা, আমার পটল ভাজাটা হয়ে গেছে। দেখো, আমি এখানে গামলায় নামিয়ে রেখেছি। আর আজকের আমি মাছের ঝাল করব, উচ্ছা দেব, তাই আমি উচ্ছাটা আগে কড়াতে ভালো করে সমড়ে নেব। আর এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কমেন্টটা বলবো, কারণ এই কমেন্টটা অনেকে করেছো। আর তোমরা যে কমেন্টগুলো করেছিলে, আমার কটা ছেলে কটা বেবি, ছেলে মেয়েদের ভিডিওতে দেখাও না কেন? আর এই সব প্রশ্নের উত্তরগুলো এখন আমি বলছি। বন্ধুরা, আমার 4 বছর মতন বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে নেওয়া হয়নি, সেই জন্য তোমাদের আমি ভিডিওতে দেখাতে পারিনি। ছেলে মেয়ে থাকলে তোমাদের আমি অবশ্যই দেখাতাম। আর একটা গুরুত্বপূর্ণ কমেন্ট তোমরা অনেকে করেছিলে, কেন তোমার শাশুড়িকে ভিডিওতে নিয়ে আসো না, বা শাশুড়িকে কেন ভিডিওতে দেখতে পাই না? আমার শাশুড়ি মাকে কেন নিয়ে আসি না? আমার শাশুড়ি মা নেই। আর আমার শাশুড়ি মা কিডনি অসুস্থের জন্য 3 বছর মতন হলো মারা গেছে। আর বন্ধুরা দেখো, এটা আমার শাশুড়ি মায়ের ছবি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখন আমরা বাড়িতে 3 জন থাকি, আমি, তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর। আমি আলু দিয়ে দিচ্ছি। আর তার সাথে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তার সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি।
আর এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার সাথে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি কড়াতে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর উষা দিদিভাই কমেন্ট করে বলছিল বকখালি গেলে কি তোমার সাথে দেখা হবে। দিদিভাই আমার বাড়ি বকখালির আগে 8 মাইলে পড়ে, তুমি যদি আগে থেকে বলো তাহলে আমি 8 মাইলে গিয়ে দেখা করে আসবো। না হলে তুমি এক কাজ করো, বকখালি যাওয়ার আগে 8 মাইল থেকে আমাদের বাড়িতে চলে আসো। বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট। এখন ঝোলটা ফুটছে, তো ঝোলটা ফোটার পর মাছ দিয়ে দেবো, তারপরে আমি তোমাদের ঝোলটা হয়ে গেলে দেখাবো। বন্ধুরা নদীর চুনা মাছের ঝাল আমার হয়ে গেছে, এখন আমি গামলাতে রেখেছি। আর রং দেখো খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর লাগবে। আর তোমরা কারা কারা নদীর চুনা মাছের ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ নিজের খেয়াল রাখো।